তো কি দেখেছি? আর বলেন না, শিশু পার্কে গিয়ে দেখলাম যে একটা শিশুও নাই, কিন্তু শিশু জন্ম দেওয়ার সব ধরনের নাশকতাই চলতেছে। আচ্ছা বল্টু বলতো, সাপ যদি মদ খায় তাহলে কি হবে? স্যার, সাপ আঁকা বাঁকা লাগে সোজা যাবে। কি রে বল্টু, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আর বলেন না স্যার, অনেক টেনশনে আছি। তোর আবার কিসের টেনশন? স্যার, শুনলাম সরকার নাকি নতুন বাজেটে কল রেটও বাড়াইছে, আবার বিড়ির দামও বাড়াইছে। এখন তো দেখতেছি প্রেমও করা যাবে না, আবার ছাকাও খাওয়া যাবে না। কিরে বল্টু, তিতুমিরকে চিনিস? না স্যার, চিনি না। তোর পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত, তাইলেই চিনতে পারবি। স্যার, আপনি কি সিফাতুল্লাহকে চিনেন? না রে, চিনি না। আপনার বইয়ের উপর মনোযোগ দেন, তাইলেই চিনতে পারবেন। কি রে বল্টু, তোর লজ্জা করলো না তোর চেয়ে কম বয়সী একটা ছেলেকে এমন ভাবে পেটাতে? এখনই যদি তোর এই অবস্থা হয় তাহলে তুই বড় হয়ে কি হবি? এই তো স্যার, বড় হয়ে আপনার মতো স্কুল মাস্টার হমু, যাতে সব পোলাপানরা ইচ্ছা মতো পিটাইতে পারি। স্যার, সবসময় তো আপনি আমাদের প্রশ্ন করেন, আজ আমি আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর। আচ্ছা স্যার, বাংলাদেশে আবিষ্কার হয়েছে এমন একটা যন্ত্রের নাম বলেন তো দেখি। না, কিছুই তো আসছে না মাথায়। আচ্ছা তুই বল, এর উত্তরটা কি হবে? স্যার, ষড়যন্ত্র। ঠিক আছে বল্টু বলতো, স্যাররা ছাত্রদের মারলে ছাত্ররা কেন স্যারদের মারে না? স্যার, একটা প্রবাদ বাক্য বলি, কুত্তায় মানুষের কামড়াইলে মানুষ কখনো কুত্তারে কামড়ায় না। আচ্ছা বল্টু, মনে করে একটি গাধার সামনে এক বালতি পানি আর এক বালতি মদ রাখা হলো, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে গাধাটি মদ না খেয়ে পানি খাওয়া শুরু করলো। তো এই ঘটনা থেকে তুই কি শিখতে পারবি? এই তো স্যার, তার মানে বোঝা যাইতেছে যারা মদ খায় না তাদেরকে গাধা বলে। বন্ধুরা, আমি তোমাদের প্রিয় বল্টু। আমার মজার সেরা জোকস পাবে শুধু এখানে। তাই নতুন হলে চটপট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে দাও। এ বল্টু